এবং এটাই সত্য যে আমি শুনলাম দিস বাস্তব যে একটা মুরগি দুইবার জবাই করা যায় না, অথবা দুইটা মুরগি একসঙ্গে জবাই করা যায় না, একটা করার পরে আরেকটা করতে হবে। এই তো সিস্টেমটা। এই জন্য এটাই হলো সবচেয়ে চিরসত্য। আপনি কি জবাইকৃত বলীকৃত হয়েছেন কয়বার? কি দুইবার তো হবে না, দুইবার হবে না। এই যে প্রেরিত পুস্তকে প্রেরিত পৌল গালাতীয় পুস্তকের 2 অধ্যায় 20 পদে দেওয়া আছে, বলছে কি, সে নিজে বলছে প্রেরিত পৌল যে আমি, তারপরে কি বলছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশালীভূত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংস থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রিস্টই অকারণে মরিলেন। আপনি অবশ্যই যে কথাটা আমি বললাম প্রথমে উদাহরণটা, যে একটা মুরগি দুইবার জবাই করা যায় না। যদি দুইবার কেউ জবাই করতে চায় তাহলে অবশ্যই কিছুই বুঝে না, নাথিং, হি ক্যান নট ডু এনিথিং। তার কোনো সেন্স নাই, তার কোনো জ্ঞান নাই, তার কোনো বুদ্ধি নাই, তার কোনো জীবনও নাই, অ্যাবনর্মাল। এই জন্য এইটাকে আইনের দৃষ্টিকোণ থেকে আমি একজন অবশ্যই আইনজীবী হিসাবে, আমি অবশ্যই একজন থিওলজিয়ান, আমি অবশ্যই একজন, অনেকে প্রকাশ্যে বলে যে আই এম রেভারেন্ড অ্যাডভোকেট সুরেশ রয়। এই যে জুডিকেটা অর্থাৎ রেস জুডিকেটা একটা আইন আছে, সেই আইনের কথাটা হচ্ছে যে যদি একটা মামলা দুইবার দ্বিতীয়বার করিতে পারিবে না, এটাকে বলা হয় রেস জুডিকেটা, RESJUDICATA, জুডিকেটা। অর্থাৎ একই মামলা দুইবার হবে না। কেন হবে না? যে এটা কোনো আইনের মধ্যে সেটা পড়ে না, বিধায় এটা অহেতুক। আপনি যখনই করেন না কেন, ধরেন একটা জমির মামলা, একই ব্যক্তি বা দুইজন একে অপরের ব্যক্তি, অর্থাৎ একজন পক্ষে একজন বিপক্ষে, তাকে বলা হয় বাদী এবং বিবাদী। যে বাদী হয়ে মামলাটা করেছে, একই জমি, একই খতিয়ান, একই বিষয়, একই ব্যক্তি, এই মামলাটা করার পরে যখন রায় দিয়ে দেয়, রায় দিলে অবশ্যই রায় তো তখনই দিবে যখন মামলাটা একজন করে ফেলে। এখন যে পক্ষে হোক না কেন, আবার যদি রায় হওয়ার পরে, ডিক্রি হওয়ার পরে আবার যদি যে কোনো পক্ষে হোক, হেরে যাক আর জিতে যাক, যাই যাক, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে রায় যেটা হয়ে গেল, ডিগ্রি যেটা হয়ে গেল, সেটার উপরে আর কোনো দিনও মামলা হবে না, অর্থাৎ মামলা নিবে না। কে মামলা নিবে না? জাজ মামলা নিবে না, কোর্ট মামলা নিবে না। একই অবস্থা আপনি যদি একবার, অর্থাৎ মুরগি একবারে যদি জবাই হয়ে যায়, তাকে যদি মেরে ফেলা শেষ হয়ে যায়, সে তো মাংস ছাড়ার কী হবে? মানুষে খাবে, উপভোগ করবে, এই তো জিনিসটা। কিন্তু এই মুরগিটাকে আবার কি জবাই করবে? কীভাবে জবাই করবে? ও তো মরেই গেছে, শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ, তার জীবন শেষ হয়ে গেছে। আপনি একইভাবে জুডিকেটার মধ্যে আছেন কি না? আপনি কি দুইবার জবাই হতে চান? এই জন্য প্রেরিত পৌল, তিনি একজন দুর্ধর্ষ ছিলেন, নেতা ছিলেন, বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ, নেতা। তিনি অনেক লোককে তিনি মেরেছেন, টেনেছেন, হেঁচড়াহেঁচড়ি করেছেন। কেন করেছেন? যারা যিশুকে গ্রহণ করত। যেটা প্রেরিত পৌল তিনি নিজে বলছেন কথাটা। কখন বললেন? তাকে কখন এই কথা বলা হইল? যদি প্রেরিত পুস্তকে 9 অধ্যায় যান, যখন তিনি রাস্তায় যাচ্ছেন, দামেস্কের রাস্তায় চলতেছেন, মানুষকে টেনে হেঁচড়ে শাস্তি দিচ্ছেন, ঠিক হঠাৎ করে যখন তিনি সেই কথাটা শুনলেন, তাকে বলা হচ্ছে যে তুমি আমাকে কেন তাড়না করছো? এই কথা বলে বাস সে কী হইল? আমি আহ্বানপ্রাপ্ত বলি বা না বলি, এটা কথা ধরা পড়ে গেল। ধরা পড়ে মানে কি? খ্রিস্টের কাছে আত্মসমর্পণ। সে বলছে আপনি কে? আমি কাকে তাড়না করছি? বলছি তুমি আমাকে তাড়না করছো। তার মানে কি? একটা আন্ডারস্ট্যান্ডিং হইল, বুঝলো, জানলো যে যিশু একজন ত্রাণকর্তা, মুক্তি, এবং তিনি, তাকেই আমি অত্যাচার করছি, তার শিষ্যদের করছি। আর তিনি যখন সমর্পিত হয়েছেন, তাকে গ্রহণ করেছেন। গ্রহণ করবে, দেখেন সেই ব্যক্তি টোটালি চেঞ্জ, অর্থাৎ আগের জীবনটা সম্পূর্ণভাবে মেরে ফেলেছেন। বিধায় তিনি নতুনভাবে, নতুন জীবনটা নিয়ে
খ্রিস্টের সঙ্গে যাপন করিতেছি। কী কথা বলছে এখানে? আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, এবং আমার মধ্যে যে জীবনটা আছে সেটা হচ্ছে খ্রিস্টের। তা হাউ ইজ পসিবল ফর ইউ ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, ইফ ইউ অ্যাকসেপ্ট, ইফ ইউ ডাই ইন ক্রাইস্ট? যদি আপনি মরে গেছেন, এই ধরনের ভণ্ডামি, এই ধরনের অজ্ঞানতা, বাচালতা, ধোঁকাবাজ চলবে না। মুরগি কি দুইবার জবাই হয়? একবারই হয়। তারপর লোকেরা এই জবাই করা মুরগিটাকে বিভিন্নভাবে খাইতে পারে, রোস্ট করতে পারে, তারপরে ফ্রাই করতে পারে, তারপরে আরও অনেক কিছুভাবে ওইটা থেকে স্বাদযুক্ত খাবার তারা খাইতে পারে। আজকে আপনি স্বাদযুক্ত হবেন? আপনি কি জবাইকৃত হয়েছেন? খ্রিস্টেতে মরেছেন? তাহলে রেস জুডিকেটা বিষয়ে আপনি আর চিন্তা করবেন না। আপনাকে কেউ গ্রহণ করিবে না, কোনো আদালত আপনাকে গ্রহণ করবে না। যেমন আমি বললাম যে একই ব্যক্তির মামলা, একই মামলা যখন রায় হয়ে যায়, সেই মামলাটা আবার করলে পরে আপনি 10 বছর পরেও যদি করেন, 5 বছর পরে যদি করেন, 3 বছর পরে যদি করেন, 1 বছর পরে যদি করেন, এই মামলা গ্রহণযোগ্য হবে না। এই জন্য রেস্ট মানে শেষ, জবাই, পরিবর্তন এইটার করার, সেইটার আর সুযোগ নেই, সেখানেই শেষ। আসুন না আমরা খ্রিস্টের জীবনযাপন করি যেন সেখানেই শেষ, যে আমি গ্রহণ করেছি প্রভু, আমি আর নো, আই ক্যানট গো ব্যাক। কোন দিক দেয়? স্পিরিচুয়াল, এটা টোটালি স্পিরিচুয়াল। জাগতিকভাবে আপনি অনেক ভুল করতে পারেন, কিন্তু আত্মিকভাবে যেন আপনার জীবন নষ্ট না হয় সেটা দেখতে হবে। আপনি আত্মিক জীবনের জন্য আপনি মরে গেছেন। মুরগি চলাফেরা করছে, দৌড়াদৌড়ি করতে, অনেক কিছু করতো, কিন্তু যখন তিনি ধরা পড়ে গেলেন, তিনি মারা গেলেন, সম্পূর্ণভাবে তিনি অন্য হয়ে গেলেন। তখন আর সে মুরগি থাকে না, গোস্ত থাকে, মুরগির তরকারি বা কি মাংস বা ফ্রাই, এইভাবে থেকে থেকে আজকে আপনি পরিচিত হয়েছেন। কি পরিচিত হয়েছেন জানেন? খ্রিস্টেতে আপনি মরেছেন, নতুন জীবন আপনি লাভ করেছেন। আর মরার চেষ্টা করেন না। যদি মরে চেষ্টা করেন তাহলে আপনি বুঝেন নাই বলেই আপনাকে বারবার মানুষগুলো মারতেছে এবং বারবার কথা আপনাকে উৎসাহিত করছে যে আপনি আরেকবার মরেন, আরেকবার জবাইকৃত হন, আরেকবার জবাইকৃত হন। এটা কী পাইছেন আপনি? এটা তো অজ্ঞতা, নিরক্ষরতা, অথবা আপনি বুঝেন না, শুধু এমনি চলছেন। সাধারণ লোকেরা যেভাবে মামলা করে, ঠিক আপনি হয়ে গেলেন তখন ধোঁকাবাজ খ্রিস্টের কাছে। অর্থাৎ বুঝলেন না, কিছুই বুঝলেন না, শুধু চলছেন, যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তাও আপনি বুঝলেন না। কিন্তু আমি আপনাকে উৎসাহিত করতে চাই, এই সন্ধ্যার সময় আপনি মরেছেন, একবারে জবাইকৃত হয়েছেন। আসুন এই জীবন প্রমাণ করে ছাড়ি যে ভাই আমি খ্রিস্টের। অনুশাসনের জন্য না, এটা অনুগ্রহের জন্য। যতজন তাহাকে বিশ্বাসে গ্রহণ করিল, তিনি তাহাকে ঈশ্বরের সন্তান হয়ে দিল। হু আর ইউ? আপনি জবাইকৃত ব্যক্তি। হু আর ইউ? আপনি সান অফ গড থ্রু জিজাস। অ্যান্ড হু আর ইউ? যেটা যোহন লিখিত সুসমাচার সুন্দর কথা বলে, 34 পদ, 10 অধ্যায়ের 34 পদ। যাদের কাছে এই বাক্য আছে, পড়েন, আপনি পড়েন, এবং তারা যাদের কাছে বাইবেল আছে তাদেরকে তিনি বললেন, আমি যদি পড়ে শুনে শেষ করি, এটাই আমার শেষ, এখানে বক্তব্য শেষ। অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সুন্দরভাবে শোনার চেষ্টা করলেন, কিন্তু বুঝলেন কি না আমি জানি না, এই বোঝাটা আপনার উপর নির্ভর করে। তবুও এই 10 অধ্যায়ের 34 পদটা পড়ে, যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 34 পদ আমি আপনার কাছে রেখে শেষ করছি যে হু আর ইউ? দেন আপনি ইউ হ্যাভ টু এবল টু নো ইয়োর সেলফ, যে আপনি কে। বলছে, যিশু তাহাদিওকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই, আমি বলিলাম তোমরা ঈশ্বর। হু আর ইউ? ইউ আর এস লাইক গড। তারপর বলছে, যাহাদের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হইয়াছিল, তিনি যদি তাহাদিওকে ঈশ্বর বলিলেন, আর শাস্ত্রের খণ্ডন তো হইতে পারে না। আপনার কাছে এই পবিত্র বাইবেল, ঈশ্বরের বাক্য জীবনে আপনার আছে, বিধায় আপনি গ্রহণ করছেন, বাক্য গ্রহণ করছেন।
আপনি যিশুকে দেখেন নাই, তাকে আপনি স্পর্শ করেন নাই, তার সঙ্গে আলিঙ্গন করেন নাই, তার সঙ্গে হ্যান্ডশেকও করেন নাই, কিন্তু আপনি বাক্যের মধ্য দিয়ে আপনি নিজেকে আত্মসমর্পণ করেছেন, বলীকৃত হয়েছেন, জীবিত বলি, যেটা রোমীয় পুস্তকের 12 অধ্যায় লেখা আছে, অতএব হে ভাতৃগণ, তোমরা জীবিত অবস্থায় পবিত্রভাবে ঈশ্বরের সন্তুষ্ট বিধানে আপনি নিজেকে বলীকৃত করেন, জীবন্ত অবস্থা অর্থাৎ জবাই করে দেন, শেষ করে দেন। আপনি আর আপনি নই। আসুন আমরা যেন সেইভাবে, কিভাবে, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে ঈশ্বর যেন নিন্দিত না হয় আপনার দ্বারা, এই জন্য এখানে বারবার সতর্ক করে দিচ্ছে, বলছে যে শাস্ত্রের খণ্ডন তো হইতে পারে না, তবে যাহাকে পিতা পবিত্র করিলেন ও জগতে প্রেরণ করিলেন, তোমরা কি তাহাকে বলো যে তুমি ঈশ্বর নিন্দা করিতেছ? কেননা আমি বলিলাম যে আমি ঈশ্বরের পুত্র। ওয়াও! যিশু ঈশ্বরের পুত্র, আপনিও হলেন তাকে বিশ্বাস করে ঈশ্বরের পুত্র, কারণ আপনি বাক্য লাভ করেছেন। যোহান লিখিত সুসমাচারে 14 অধ্যায়ে আছে, আমি পিতাতে আছি, যেমন আমি পিতাতে আছি, পিতা আমাতে আছে। তোমরা আমাতে আছো, ঠিক তোমরাও পিতাতে আছো। পরিষ্কার কথা। আমি এই আর দ্বিমত এখানে দেখি না। যারা চলাফেরার মধ্য দিয়ে, জীবনযাপনের মধ্য দিয়ে, বুঝার মধ্য দিয়ে দ্বিমত তিনমত প্রকাশ করছেন, এমনকি একই বলি বারবার পাঠাকে বলি দিচ্ছেন, আপনি পাঠার মতো হয়ে যাবেন না। আপনি মানুষ। ইউ হ্যাভ টু রিপেন্ট, ইউ হ্যাভ টু চেঞ্জ, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর নিউ লাইফ। দিস ইজ দ্য নিউ লাইফ। এই জীবন তিনি একমাত্র দিয়েছেন, যেটা আর জবাই করা যাবে না। যদি করে থাকেন, না বুঝে থাকেন, আজকে আসুন, আমার সাথে একমত হন, শাস্ত্রের সঙ্গে একমত হন। আসুন, লেটস প্রে। জিজাস, তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য, সময়ের জন্য, যে তুমি তোমার বাক্যের দ্বারা আমাদেরকে নিশ্চিত করেছো, উৎসাহিত করেছো যে আমরা একটিবার মাত্রই তোমার কাছে সমর্পিত হয়েছি, আত্মসমর্পণ করেছি, এবং তুমি আমার দ্বারা আমাদের বলীকৃত তুমি হয়েছ, আমরা তোমার কাছে বলীকৃত হইলাম। আমেন, আমেন। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ। বাই বাই বাই।